হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে প্রাচীন ভারতের সবচাইতে পুরনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ের নাম তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যা প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছিল। তক্ষশিলা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত ছিল, যে অঞ্চলটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি জেলায় অংশ। যদিও পাঞ্জাব ভারতের ধরতে গেলে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতেই অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি। এটি 4th শতাব্দী খ্রিস্টীয় পূর্ব থেকে 7ম খ্রিস্টাব্দ পর্যন্ত এটি বৃহৎ শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচালিত ছিল। এখানে বিভিন্ন বিষয় যেমন গণিত, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, ভাষাবিজ্ঞানের উপর গবেষণাও করা হতো। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের যে বৈশিষ্ট্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো শিক্ষক বা পণ্ডিত। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াতেন তাদের মধ্যে অন্যতম ছিল চাণক্য বা কৌটিল্য। তিনি ছিলেন প্রাচীন ভারতের রাজনীতি ও অর্থনীতির বিশিষ্ট একজন দার্শনিক ও লেখক। পাশাপাশি নাগার্জুন একটি প্রখ্যাত বৌদ্ধ দার্শনিক ও সাহিত্যিক। পতঞ্জলি প্রাচীন ভারতের যোগ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত্য করেছিলেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীদের কথা আমরা পেয়ে থাকি তাদের মধ্যে অন্যতম হল চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অশ্ব ঘোষ প্রাচীন ভারতীয় কবি ও নাট্যকার। কাশ্যপ প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত যে সকল ছাত্ররা ছিলেন তাদের মধ্যে চাণক্য, পাণিনি, চরক, আত্রেয়, বিষ্ণু শর্মা, নাগার্জুন, জীবকের মতো প্রাচীন বিশ্বের প্রথিতযশা পণ্ডিত ও গুণীজনদের নাম। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সেই সময় বিভিন্ন শাস্ত্র, ধর্ম, বিজ্ঞান অধ্যয়ন করতে আসা বিদেশ থেকে করতে আসা ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি কেন্দ্র ছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে প্রাচীনকালে নানা বিষয় পড়ানো হতো, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। সেই বিষয়গুলোর মধ্যে ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হতো। দর্শন, ভারতীয় দর্শন ও যুক্তিবিদ্যা, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গাণিতিক, প্রকৃতি বিজ্ঞান, নীতি ও রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি, সাহিত্য, বিভিন্ন নাটক, কবিতা, প্রবন্ধ, এই সব বিষয়গুলি শিক্ষার্থীদের পড়ানো হতো এবং তাদের জ্ঞান ভাণ্ডারকে জ্ঞানী করতে সাহায্য করা হতো। তক্ষশিলা ধ্বংসের যে সকল কারণগুলি ইতিহাসবিদরা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল ইরান ও হুনদের আক্রমণ। 3য় শতাব্দীতে হুনদের আক্রমণ ও তাদের ইরানি ভারতরা আক্রমণ করে, যারা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংসের প্রধান কারণ হিসাবে ধরা হয়েছিল। দ্বিতীয়ত মধ্যযুগীয় যুদ্ধ, প্রায়শ সান্দ্রীয়বর্তী অন্যান্য স্থানীয় রাজবংশের সংঘর্ষের ফলেই ধরা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের পতন হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকেও এই বিশ্ববিদ্যালয় ধ্বংসের অন্যতম কারণ হিসাবে ধরা হয় এবং পর্যাপ্ত যত্নের অভাব, ধ্বংসের পরে পুনর্গঠন ও যত্নের অভাবেও এই ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। এই কারণে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায় এবং ধীরে ধীরে প্রাসঙ্গিকতা কমে যায়। এক বা একাধিক কারণ নিহিত থাকায় এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়েছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চল থেকে তারা আসতো ভারত, মূলত ভারতেই প্রতিষ্ঠিত, তাই ভারতের বিভিন্ন প্রান্তে থেকে শিক্ষার্থীরা আসতো। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর পশ্চিম ভারত প্রভৃতি। পাশাপাশি আসতো সেন্ট্রাল এশিয়া, বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার অঞ্চল থেকেও ছাত্ররা আসতো। চীন থেকে শিক্ষার্থীরা
ধর্মীয় ও দার্শনিক শিক্ষা গ্রহণ করতে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে আসতো। এইভাবেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল, যা বিভিন্ন জাতি ও সংস্কৃতির শিক্ষার্থীদের আকর্ষণ করত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্যই ছিল এর বহুমুখী শিক্ষা ও গবেষণা কেন্দ্র। এখানে বিস্তৃত পাঠ্যক্রম, 60টিরও বেশি বিষয় এখানে পড়ানো হতো। অলরেডি আমি সেই বিষয়গুলি ডিসকাস করেছি তোমাদের সঙ্গে। এবং বিভিন্ন গবেষণার সুযোগ, ছাত্রদের বিভিন্ন শাস্ত্র ও বিজ্ঞানের গভীর গবেষণার সুযোগ ছিল। এই গবেষণার কারণেই আজ আমরা যে চিকিৎসা শাস্ত্রে চরক জিনিস, চিকিৎসা শাস্ত্রের উন্নতি এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই শুরু হয়। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার তখনকার সময় শাস্ত্র গবেষণার প্রামাণ্য সংকলন ছিল, মানে অত্যাধিক পুঁথি এবং শাস্ত্রগ্রন্থ নিহিত ছিল। হিন্দু বৌদ্ধরা এটিকে ধর্মীয় ঐতিহাসিক পবিত্র স্থান হিসাবে বিবেচনা করত এবং এটি ছিল বৈদিক শিক্ষার স্থানে, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যকে শিক্ষার জন্য নিয়ে গিয়েছিলেন। প্রতিষ্ঠানটি বৌদ্ধ ঐতিহ্য তাৎপর্যপূর্ণ, কারণ এই বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের জন্মস্থান বলে মনে করা হয়। পশ্চিমে যাযাবর রাজ্যগুলির ক্রমাগত আক্রমণের মুখে ভারতীয় উপমহাদেশে দেশপ্রেমিক বিশ্বাস বিকাশের জন্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অপরিহার্য। সবশেষে একটা কথাই বলতে পারি, এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের ঐতিহ্য সংস্কৃতির ধারক ও বাহক। তাই এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের ইতিহাসে যার ভূমিকা শিক্ষার ক্ষেত্রে অপরিসীম। আজকের ক্লাস এতটুকুই। যদি এই সংক্ষিপ্ত ক্লাসে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন তোমাদের মধ্যে জেগে থাকে, তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।